সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি ভোট আলাপ 2026-এ নির্বাচন কেন্দ্র করে আমাদের এই বিশেষ আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাহিদ হোসেন এবং আমার সাথে এই ঘন্টায় আছে আমার সহকর্মী ফাতিন্নুর রবনী। অবনী, ঘড়ির কাঁটা এখন 11টা 1, সকাল 7:30টায় ভোট গ্রহণ শুরু হয়েছে। জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে হচ্ছে। এই কয়েক ঘন্টা নিশ্চয়ই আপনি টেলিভিশনে ফলো করেছেন। কেমন দেখছেন? ভোটারদের লাইন কেমন ছিল? ভোটারদের উৎসাহ কেমন দেখলেন? প্রথম থেকে ধীরে ধীরে আস্তে আস্তে লাইন বাড়ছে। আর যত সময় যাচ্ছে তখন দেখা যাচ্ছে যে নারীদের যে লাইন ভোটার, তার সেই লাইনও অনেক বেশি। ওখানে অনেক মানুষ দেখা দিয়েছে। মানে উত্তেজনা তো মানুষের মধ্যে আছেই, তাই না? এত বছর পরে হয়তো বা তারা ভোটে অংশগ্রহণ করতে পারছে, হয়তো বা নিরপেক্ষ একটা ভোট দিতে পারবে বলে আশা করছে। সেই অনুযায়ী উত্তেজনামূলক একটা অবস্থা আছেই এখন। মানে ভোটকে কেন্দ্র করে একটা ভিন্ন ধরনের আমেজ অনেকদিন পর লক্ষ্য করা যাচ্ছে। হেভিওয়েট প্রার্থী যাদেরকে আমরা বলি, ধরেন তারেক রহমান, শফিকুর রহমান, নাহিদ ইসলাম, তিনটা প্রধান দলের, মানে এখন পর্যন্ত তিনটা প্রধান দলের তিন নেতা, তারা ভোট দিয়েছেন। তারা কি বেরিয়ে কথা বলেছেন? হ্যাঁ, আপনার হাতে নিশ্চয়ই কিছু নোট আছে, একটু জি আমাকে জি। জানাবেন কি কে কি বললো। যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা, তিনি ভোট দিয়ে এসে বলছিলেন যে আমরা এর মাধ্যমে আগের অতীতকে, দুঃস্বপ্নময় অতীতকে আমরা বর্জন করলাম। তিনি এটাও বলছেন যে আজকে থেকে আমরা প্রতিটি পদে নতুন বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ পেলাম। আজকে জন্মদিন পালন করি, সারাদিন ব্যাপী উৎসব করি। মানে তিনি আজকের এই ভোটের দিনটাকে বাংলাদেশের জন্মদিন বলতে চাইছেন। জি, আর উনি সবাইকে হচ্ছে গণভোটে অংশগ্রহণ করার জন্য বারবার আহ্বান জানিয়েছেন। আর তিনি এটাও বলেছেন যে প্রার্থীদেরকে ভোট দেওয়ার যেমন গুরুত্বপূর্ণ, একইভাবে গণভোটে ভোট দেওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপর জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান, তিনিও বলেছিলেন যে ভোট যখন সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে, সেই রেজাল্টও আমরা মানব। অন্যদেরকেও মানতে হবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। মানে এটা তো জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরর তিনিও একই ধরনের কথা বলেছেন ভোট দিয়ে বেরিয়ে, যে ফলাফল যাই হোক না কেন তারা মানবে এবং সবাইকে সেটা মেনে নিতে হবে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভোট দিয়েছেন, তিনি কি বলেছেন কিছু? হ্যাঁ, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভোট দিয়েছেন। তিনি একই সাথে বলেছেন, মানে যে সারাদিন ধরে একটা উৎসবমুখর পরিবেশে ভোট হবে, তিনি এইটাকে যেমন এক ধরনের ইতিবাচকভাবে দেখছেন, একই সাথে তিনিও বলেছেন যে সারাদিন মানুষ ভোট দিয়ে যে রায় দেবে, সেই রায়ের উপর আগামী বাংলাদেশ গঠন করা হবে। নাহিদ ইসলাম ভোট দিয়েছেন, তার হ্যাঁ কথাটা কি হ্যাঁ, একটু বলবেন? তিনিও বলতে গেলে ওই একই ধরনের কথাই বলেছেন। শফিকুর রহমান যেমন কথা বলেছেন, যে তিনি বলেছেন যে জনরায়কে মেনে নেওয়া হবে যদি নির্বাচন সুষ্ঠু হয়। হুম। তিনি এটাও বলেছেন যে জয় পরাজয় থেকে জনগণ যাতে ভোট দিতে পারে সেদিকে আমাদের নজর থাকবে বেশি। হুম। তিনি আত্মবিশ্বাসও প্রকাশ করেছেন জয়ের ব্যাপারে, এবং এটাও বলেছেন যে আমরা মনে করছি আমরা সরকার গঠনের দ্বার প্রান্তে এসে পৌঁছেছি। হ্যাঁ, এটা নাহিদ ইসলাম বলেছেন স্পষ্টভাবে, যে তিনি মনে করছেন যে তারা সরকার গঠনের দ্বার প্রান্তে। একই রকম কথা বলেছেন হাসনাত আব্দুল্লাহ, এনসিপির যিনি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক। তিনি বলেছেন বেলা যত বাড়বে, বেলা গড়ানোর সাথে সাথে আমরা বিজয়ের দিকে এগিয়ে যেতে থাকবো। আম, তারেক রহমানও কিন্তু এই বিজয়ের প্রতি নিজের দলের বিজয় নিয়ে বেশ আশাবাদী। তিনি বলেছেন, আমি দৃঢ়ভাবে আশাবাদী জয়লাভের ব্যাপারে। জয় পেলে সবচেয়ে বেশি প্রাধান্য পাবে দেশের আইন শৃঙ্খলার উন্নয়ন করা, যেন সমগ্র দেশের মানুষ নিরাপদ বোধ করে। আজকের এই নির্বাচন নিয়ে আমরা গত 1.5-2 মাস যাবৎ যে কাজ করছি, সবচেয়ে বেশি আলোচনা ছিল নিরাপত্তা নিয়ে। ভোটারদের মধ্যে শঙ্কা, নির্বাচন কমিশনকে নানান রকম সমালোচনা এবং সরকারের প্রতি নানান মানুষের উষ্মা ছিল একটা বিষয়কে কেন্দ্র করে, সেটা হচ্ছে ভোটারদের নিরাপত্তা। আহ, সেই জায়গাটাতে গুরুত্ব আরোপ করার চেষ্টা করেছেন তারেক রহমান। সেনাপ্রধান কিছুক্ষণ আগে ভোট দিয়েছেন, তিনি এই নিরাপত্তার বিষয়টা খুব সুস্পষ্টভাবে বলেছেন, যে তিনি সকালে উঠেই খোঁজ খবর নিয়েছেন, সারা দেশে বেশ উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে, এবং তিনি ভোটারদের বলেছেন যে আপনারা নিরাপদ বোধ করুন, নিরাপদে বাড়ি থেকে বেরিয়ে ভোট দিন, নিজের ভোটাধিকার প্রয়োগ করুন এবং নিরাপদে বাড়িতে ফিরে যান। আমরা গতকাল রাতে সম্ভবত কিছু টুকটাক সহিংসতার কথা দেখেছি, বেশ কিছু জায়গায় টাকাসহ প্রার্থী গ্রেপ্তার হয়েছে, তবে সকাল থেকে এই 7:30টায় ভোট গ্রহণ শুরু হয়েছে, এখন পর্যন্ত কিন্তু ধরেন 11টা বেজে গেলে প্রায় 4.5 ঘন্টা। আমরা গত রাতে বলতে গেলে হচ্ছে যে সন্ধ্যা থেকে সন্ধ্যা রাত থেকে 10টা 11টা পর্যন্ত বেশ কিছু ঘটনা ঘটেছে সহিংসতার। বিভিন্ন জায়গায় লাখ লাখ টাকা সহ হচ্ছে বিভিন্ন প্রার্থীকে কিংবা নেতাকে আটক করা হয়েছে। তারপরে কেউ কেউ জোর করে ভোট কেন্দ্রে ঢোকার চেষ্টা করছিল। তারপর এমনও হয়েছে যে টাকা বিতরণের অভিযোগ উঠেছিল। এবং অ্যাসিস্ট্যান্ট
প্রিজাইডিং অফিসার, রিটার্নিং অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার তাদেরকে ভোট থেকে প্রত্যাহার করা হয়েছে, এইরকম ঘটনাও ঘটেছে। তার মানে নির্বাচন কমিশন বিষয়গুলোকে যে ছাড় দিচ্ছে না, তারা যেটি বলছিল সেইটি মোটামুটি বোঝা যাচ্ছে। যেটি বলছিলাম সেনাপ্রধানের কথা, তিনি আশ্বাস দিয়েছেন সারা দেশের মানুষকে যে যেইভাবে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে তাতে ভোটারদের তিনি আশ্বস্ত করতে চেয়েছেন যে সবাই যেন নিজের ভোটাধিকার প্রয়োগ করার জন্য একদম নিশ্চিন্ত মনে বের হয়, ভোটাধিকার প্রয়োগ করে। প্রায় 9,58,000 আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, এবং এইটা মোটামুটি এক অর্থে আমি যদি বলি, ধরেন প্রতি ভোটের সময় তো এই আইন শৃঙ্খলা নিয়ে নানান রকম আলোচনা হয়, কিন্তু এইবার যে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ম্যানেজমেন্টের জন্য নির্বাচন কমিশন সেনাবাহিনীকে, সশস্ত্র বাহিনীকে প্রথমবারের মতো এবার আইন শৃঙ্খলা বাহিনী হিসেবে যুক্ত করা হয়েছে, আরপিও সংশোধন করে, আপনি নিশ্চয়ই জানেন। সেই 9 লাখ, 9.5 লাখের মতো প্রায় 10 লাখ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সারা দেশে কাজ করছে। ফলে নির্বাচন কমিশন যেমন নিরাপত্তা অক্ষুণ্ণ রাখার ব্যাপারে নিশ্চিত, সেনাপ্রধানও সেই একইভাবে করছেন। আমি একটু ভোটের একটা ওভারভিউ বলি। আজকে 299টা আসনে ভোট হচ্ছে, যেহেতু শেরপুর 3 আসনে একজন প্রার্থীর মৃত্যু হওয়ায় সেই আসনের ভোটটা স্থগিত করা হয়েছে। এই 299টা আসনে মোট 51টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। প্রার্থী আছে 2028 জন, এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী 2075 জন। সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে বিএনপি ধানের শীষ প্রতীকে, তাদের প্রার্থী আছে 291টি আসনে। যুগপৎ আন্দোলন থাকা আরও যে সমমনা দলগুলো, তাদের জন্য 8টি আসন ছাড় দিয়েছে বিএনপি। আর বিএনপির পর সর্বোচ্চ আসনে প্রার্থী দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, তাদের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে 258 জন। তারপরে তৃতীয় অবস্থানে আছে জামায়াত ইসলামের প্রার্থী, তাদের 224, এবং জামায়াতের জোটে এনসিপি আছে, এনসিপি নির্বাচন করছে, ভোটে লড়ছে 30 আসনে। এছাড়া জাতীয় পার্টির 191 জন, গণ অধিকার পরিষদের 94 জন প্রার্থীও লড়ছে। আমরা 11টা 7 বাজে এখন ঘড়িতে, 4:30 পর্যন্ত আজকে ভোট গ্রহণ চলবে। আপনি তো গত কয়েকদিনে নানান রকমভাবে নানান জনের সাথে কথা বলেছেন, যারা নির্বাচন নিয়ে নানান গবেষণা করেন কিংবা বিশ্লেষণ করেন, তারা ঠিক কি প্রত্যাশা জানাচ্ছিল, এবং সেই প্রত্যাশার সাথে কি সকাল থেকে যা যা দেখলেন সেই প্রত্যাশা মিলছে? মানে তাদের প্রত্যাশার মধ্যেও বিভিন্ন ধরনের ভাগ ছিল। যেমন কেউ কেউ বলছেন যে তারা আশা করছেন যে নির্বাচনটা সুষ্ঠু হবে, হয়তো আইন শৃঙ্খলা বাহিনী এত নিরাপত্তা দেওয়ার পরে কোনো ধরনের সমস্যা হবে না। কিন্তু আমি যদি গত রাতের কথা একটু চিন্তা করি, গত রাতে ঠিক আছে ভোটের আগের রাত কিছু মানে একদম যে শান্ত হবে তা আশা করা যায় না, কিন্তু অন্যান্যরা মানে যারা নির্বাচন নিয়ে কাজ করেন তারা বলেন যে নির্বাচনের সময় এই ধরনের কিছু অপ্রীতিকর ঘটনা, এটা এক ধরনের রাজনৈতিক চর্চার অংশ হয়ে গেছে বাংলাদেশে। হ্যাঁ, এক মানে বলা যায় আর কি। কিন্তু এরকম ঘটনাও কিন্তু কম ঘটেনি। কমপক্ষে 15 থেকে 20টা জেলায় বাংলাদেশের বিভিন্নভাবে ভোট কেন্দ্রে ঢোকা, মারামারি, সংঘর্ষ, তারপরে এমনও প্রচুর আহত হয়েছে। তারপরে এমনও হয়েছে যে একটা আসলে এনসিপির প্রার্থী ছিল, তার গাড়িতে হামলা করে তার ভাই সহ সে আহত হয়েছে। তো এক জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনাও আমরা দেখেছি। প্রায় 7টা ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ হয়েছিল। এই সার্বিক অবস্থা চিন্তা করে কিন্তু দেশের প্রায় 40% ভোট কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল, এবং ঢাকা সিটি কর্পোরেশনের 75% ভোট কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ বলেছে, এবং পুলিশ দাবি করেছে বরাবরই যে এই ভোট কেন্দ্রগুলোকে বিশেষ ব্যবস্থায় নিরাপত্তা সাজানো হয়েছে। ফলে আমি সাইফুল আলম চৌধুরীর একটা কোট করতে চাই। তিনি বলছিলেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক, তিনি বলছিলেন যে পুলিশের উপর জনগণের আস্থা নেই, সারা বিশ্বের মানুষই সামাজিক নিরাপত্তা ও বোঝাপড়ার উপর আস্থা রাখে, যখন এই বোঝাপড়া থাকবে না তখন পুলিশ আর্মি দিয়ে কিছুই কাজ হবে না। এটা তার এক ধরনের শঙ্কা। আবার আমি যখন সিনিয়র সাংবাদিক শাকিল আনোয়ারের সাথে কথা বলছিলাম, তিনি বেশ কিছু নির্বাচনী আসনে ঘুরেছেন নির্বাচনের আগে, তিনি আবার বলছিলেন যে মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে খুব একটা উদ্বেগ নেই। ফলে তিনি যেটি বলছিলেন যে ঢাকার বাবল আর ঢাকার বাইরের বাবল নির্বাচন নিয়ে মানুষের ভাবনা, তার মধ্যে এক ধরনের ফারাক আছে। তবে সব কিছুর পরেও যেটা বাস্তবতা এবং 1.5-2 মাসের এবং গত 17 মাসের অভিজ্ঞতায় যেটি বলতে পারি, যে মানুষের মধ্যে এই ভোট নিয়ে যথেষ্ট রকম আগ্রহ আছে, মানুষ ভোট দিতে চাইছে। কারণ আপনি জানেন ঢাকা শহর ফাঁকা, গত 2 দিন আমরা রাস্তায় চলে দেখেছি। ঢাকা শহরে ধরেন অন্যান্য সময় হিসাব পাওয়া যায়, এবার সুস্পষ্টভাবে হিসাব পাওয়া যায়নি, তবে আমার ধারণা 1 কোটির মতো মানুষ হয়তো ঢাকা ছেড়েছেন, কারণ ঢাকা প্রায় ফাঁকা, তার মধ্যে 4 দিনের টানা ছুটি। নির্বাচন, টানা ছুটি, মানুষ বাড়ি ফিরে গেছেন, সব মিলিয়ে এক ধরনের উৎসবমুখর পরিবেশ দেখা যাচ্ছে। ভোট গ্রহণ চলবে 4:30 পর্যন্ত।
ভোটের ফলাফল হয়তো সন্ধ্যার পর থেকেই আসতে শুরু করবে। প্রেস সেক্রেটারি তার বক্তব্যে বলেছিলেন যে ভোট গুনতে হয়তো একটু বেশি সময় লাগতে পারে। তবে আপনার মনে আছে আমি নির্বাচন কমিশনের সিনিয়র সচিবের ইন্টারভিউ করেছিলাম। তিনি আবার বলেছেন যে না ১৩ তারিখের মধ্যেই হয়তো নির্বাচনটি ফলাফল পাওয়া যাবে। আমরা সেই পর্যন্ত অপেক্ষা করব। আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য আমার সাথে এই ভোট আলাপ ২০২৬-এর এই ঘন্টার আয়োজনে। আমরা সারাদিন ধরেই আপনাদের সাথে থাকব। আমাদের সাথে বিশেষজ্ঞ প্যানেলের বিশেষজ্ঞরা যুক্ত হবেন, আমার সহকর্মীরা যুক্ত হবেন ভোট আলাপ ২০২৬-এ এবং সারাদিন ধরে আপডেট জানাতে থাকব। ফলাফল বিশ্লেষণেও আমরা থাকবো আপনাদের সাথে। ভোট আলাপ ২০২৬-এর এই ঘন্টার আয়োজন দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আবার আগামী ঘন্টায় আমন্ত্রণ জানিয়ে রাখলাম।